এবার মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসতে চলেছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। পৃথিবী থেকে ঠিক 400 কিলোমিটার উপরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। মহাকাশচারীদের একটি বিশেষ দল সর্বদা সেখান থেকে মহাকাশের যাবতীয় জটিল বিষয়গুলি নিয়ে গবেষণা চালান। ঠিক সেই গবেষণা করার জন্যই জুন মাসে 8 দিনের জন্য স্টারলাইনার মহাকাশযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয় সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে। কিন্তু হঠাৎই স্টারলাইনারের হিলিয়াম লিক করার পাশাপাশি বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য তাদের আর পৃথিবীতে ফিরে আসা হয়ে ওঠেনি। তবে এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কিভাবে তারা পৃথিবীতে ফিরে আসবে? সেক্ষেত্রে জানাতে চাই, তাদের ফিরিয়ে আনার জন্য ইলন মাস্ক এবং নাসা যৌথ প্রচেষ্টায় লঞ্চ করেছে ক্রু 9 মিশন। স্পেসএক্স এর এই ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। জানা যাচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তারা পৃথিবীতে ফিরে আসবে। তাহলে এতদিন তারা মহাকাশে কি করবেন? হ্যাঁ, একথা সত্য যে মহাকাশে থাকার সময় তাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে এবং তাদের শারীরিক ক্ষমতাও দুর্বল হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যেই তাদের 3.8 টন জিনিস পাঠানো হয়েছে যাতে মহাকাশে তাদের কোনো রকম সমস্যা না হয়। এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন, তাহলে স্টারলাইনারের কি হবে? নাসা এবং বোয়িং এই মহাকাশযানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সম্ভবত সেপ্টেম্বরের নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড স্পেস হারবারে এই মহাকাশযানটিকে অবতরণ করা হবে। আমরা আশা রাখি সুনিতা উইলমোর সুষ্ঠুভাবে পৃথিবীতে ফিরে আসবেন এবং ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা আর না ঘটে